কিতা কইতে আকো বিয়াদবির কথা কইলে তো বিয়াদবি আমার বউর অনেক দিনের শখ আছে আপনারা দেখতো আর দাওয়াত খাওয়া দেখো নজর দেখার লাগে যদি একদিন যাইতে আমার বাড়িতে দাওয়াত খাওয়া বাড়িতে হওয়া লাগতো না কিতা কইতে সরাসরি কইলা কইলা আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ফটো পাইছি ভাই সাহেব, খুব ভালো হয়েছে। আপনার উদ্দেশ্যে রওনাটা দিছিলাম। আমি একটা জিনিস বুঝলাম না রে খবর ঘুম তাকে উঠা বাড়তে গাঁও দেশের মানুষই আমার গেছে আমারে উদ্দেশ্য করিয়া আমার বাড়িতে কিতা লাগিলা ভাইসা জনগণের যার কাছে দরকার সেও তো ঘটনা করে সরকার তোর মাত কথা একবারে বেকার ওই বেড়ানি বেকার আগে আমার কথা তো আগে সুরাটা শুনতা জনগণের আপনার কাছে দরকার আপনি আমরা এলাকায় মোটামুটি একজন সরকার এবারে কোথায় কিতা দরকার গরিব মানুষের কিতা দরকার ভাই সাহেব বুঝছেন ফুরিয়ে ঘুরে লইয়া বড় মসজিদতে ফুটে গেছে বাজারে ডাক্তারের কাছে লইয়া গেছিলাম ডাক্তারে কইছে ফুরি নিউমোনিয়া করে দিছে বাক্কার টাকা পয়সা দরকার ভাই সাহেব ডাক্তারে আমার খোয়া দিছে আমি বড় একটা হাসপাতাল লই না ভর্তি করতাম আমার কিছু সাহায্য করুক ভাই সাহেব না রে বাজো ভাই আমি একটা জিনিস বুঝতে উঠতে পারি তোমরা সব সময় যে সাতার দরকার হইলো তোমরা এই আমার গেছে কিতা লাগিয়া ও দেখা যাচ্ছে এগুর বউর কাপড় নাই হাও দরকারে আমার গেছে এগে লেফটিন বানতো অজ্ঞ দরকারে আমার গেছে এগুর বরণ হইছে ফুট খাজলি হইছে সব দরকার লইয়া দেখা যায় খালি আমার গেছে গাঁত কিতা আর মানুষ নাই আমি সাহায্য করি তোমরা কইছি ঠিক আছে আমি আমার মনটা কি করি আমার ভালো লাগা থেকে একবারে যে তোমরা রহল তো আমার দেখা লাগবো ইগু তো আমি লইয়া বুঝি না আমি অত বড় দানবী নাই রে ভাই বুঝছো নি তোমরা আর কোনো কারো যাইতে পারো না ওই দেখছি নি ভাইসা আসলেও একটা কথা আছে উপকারী গাছের ছাল থাকে না আমি কিছু অর্জুন গাছ তারা আগা ফাতা খাইতে খাইতে মূল চোর চিল্লা নিত কিচারে একবার কিচারে কাহিনী কিতা আমি অত বড় দানবী নাই রে ভাই তুই এক কাম কর তুই অন্য মুখে যা আর কোনবাই যাইম ভাই সাহেব যাওয়ার আর কোনো ফটো নাই তুমিও সব সময় আমারে মায়া করো তুমি ছাড়া আর কোনো সম্বল নাই ভাই সাহেব আল্লাহর কাছে দোয়া করবো বুঝছেন খাস দিলে দোয়া করবো আল্লাহ তোমার জান হায়াত দিতে আমারও শেষবারের মতো সাহায্য কামতা করুক ভাই সাহেব এবারে ডং আমি একটা জিনিস বুঝলাম না বাইসে বারবার না করার পুরো সিনা যুগের লাগান লাগে যাচ্ছ কিতা লাগে যে হবাই হর গিয়া বাইসে কিতা টাকার মেশিন না কিতা কইলে টাকা বাড়াইলো হ্যাঁ তোমার মুখ কান্তা বন্ধ করে দেওয়া পবন ভাই বুঝছেন ও ভাই সাহেব আমার ফুটি গুতার নিউমোনিয়া করে দিছে বুঝছেন ফুটি গুতার অবস্থা বেশি খারাপ তোমার মনে দুঃখ আমার সাহায্য করতে আচ্ছা ধরিস কাম কর তুই এক কাম কর হর আমি কিতা বাটানি গাইনি দেখলাম ওই দুনা লইয়া গা বইবা আর আমি দুধ দিব তোমরা আর মানুষ চোখে দেখো না আমি কিতা ঠেকা লইয়া বুঝাছি না এত ঠিকও হইছে ঠেকা কিতা আমি মন থেকে সাহায্য করি আমার ভালো লাগে তারে আমি তারে দিই তোমরা অন্য মুখে যাও যার কেউ কিছু কবি যা আমি অকল মুখে ফাটাম নাই দিয়া আমি তো বাঁচতাম হইব না তোমার আছে রে তোমার সাইডে শুনতে আল্লাহ দিছে তোমার দিলে কম তো নাই এই গাঁও খালি আমার নাই আল্লাহ তো আরো বহুত রে দিছে আরো হেরার কিছু দাও না কেন তোমরা আমি তো হইছি একবারে অন্তিম সময় তোমরা যে সময় সরকার চলে আমার কাছে আইও আমি আমার ভালো লাগা থেকে তোমরা দিব খালি তুই কার মুখটা যে কইলাম করে যে লেঙ্গুর দিয়া আমি সবরে দেওয়া লাগবো লাইন ম্যান দিয়া ইলা তো কোনো কথা না গাঁও তারও মানুষ আছে চৌকাটে দে আট কি যা হবা যা তোর টেঙ্গল কি হবা গে আট তুই 2 টাকা আইবে যা যাই দেখি যা ও এসব তো লড়ো বাইসে সেটা দিকে মায়া লাগে দিল তো সেটা দিকে মায়া লাগছে না যা বেটা যা যা অন্য কে যা আই তো বাইসে ভাই ফটটারি আইলে আমার কাছে মাসি মাই হাত নষ্ট করে লাভ নাই জায়গা খান যদি হয়ে যায় লইলি ওয়ালাইকুম সালাম তুমি কে গো তুমি আমরার বদরের বউ না জি ওই ভাইসা মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার খুব গুণগান শুনছি ও আজকে পয়লা সরাসরি তোমার লগে দেখা হইল তবে ধন্যবাদ দেওয়া লাগে বদরে হে বেমারি সমরদরা হইল হে বাজার করছে খুব ভালো বাইসিয়া আমরা অনেক সুস্থ সবল মানুষ আছে কেউ বাজারও গেলে না ও ফসা মাছ তরকারি লই আইলে তো এই ব্যাপারে বদরের ধন্যবাদ আচ্ছা যাই হোক ও বই তুমি কই যাইতা বদর কই একলাই কই ছুটছই ভাই ভাইসা থানার অবস্থা তখন আরো খারাপ হয়ে গেছে খবর লইয়া বিস্তানাকে উঠতেও পারে না ও বাড়ি বুঝি লন্ডনই বাইসা বাইসই যাইলাম তোরা সাহায্য লাগে তাহলে বালা ডাক্তার দেখাইতাম না না গো বদরের বউ তোমার ও কথা কান শুনিয়া আমার দিলের মাঝে বিরাট বড় কষ্ট পাইলাম একটা জিনিস আমি বুঝি না তোমার জামাইরে লইয়া তুমি ডাক্তারও যাও না কবিরাজর গেছে যাও না যে সাগুনির গেছে যাও এখানে অসুবিধা না তুমি আমারে থইয়া তুমি আমারে ডিঙ্গাইয়া খেলে হি লন্ডনই বাড়ি যেইটা একটা জিনিস চিন্তা করে দেবো ফুবন আমি দেশও কিতা লাগি ভরি থাকছি আমার ভাই বাতিজা বাগনা বোন সকলো তো লন্ডন আমেরিকা আমি চাইলে তো তার দেশও যাইতাম কি পারতাম কিন্তু আমি খেনে গেলাম না তোমাতান মায়া তোমাতান সুখ দুঃখর কথা চিন্তা করিও আমি ভরি থাকছি তোমাতান মুখে যদি
তিল পরিমাণ আসি আমি ফুটাইতে পারি আমার মনের মাঝে শান্তি পাই ও তো তার লগে আস্তে রাত বইয়া ও তোমার তান গফ করি বুঝছনি ওখন আমারে তুইয়া আমারে ডিঙ্গাইয়া ও 3 নাই 13 ইজার বন্দর গিরো হি লন্ডন নিছে খেনে যাইতা আর ইগো তো তোমার তান গুষ্টিরও না আমরা খেউরো না আখতা উঠি আইছে তার বাপসা আইয়া জায়গা কিনিয়া আমরা গাঁত গড়ে খান করছি ও তার লাগে কিতা আমরা গাঁও রই গেল না কিতা তোমার যদি 2 টাকা বেটা দিয়েও থাকে আস্তা গাঁও মাইক মারবো আর বেটা শুনছি সাহায্য করে সাংবাদিক আনে সিলেট থাকি আইনিয়া মানুষ দলা করে স্টেজ বান্ধে এই 2 বছর একবার খাবার এখান দে আর ফটো তুলি ভাই সাহেব আমরা তাইনোর লগে লন্ডনী ভাই সাহেবের সম্পর্ক বালা আর আমার যদি সাহায্য দেই নো তাইন ছবি তুলতা না আর তাইনো পাঠাইরা ভাই সাহেব মনে কোনো বেরাসারায় আমরা বাড়ি যাইতে পারে না ওটা লাগে আমি যাইরাম শুনো বদরের বউ ভাবি তোমার দামাই হয়ে কেউ সুসম্পর্ক নাই বুঝছো নি তবে ঠিক আছে তোমার শরীরের চামড়া সুন্দর দেখিয়া সবের সুসম্পর্ক গর্ত স্যার অতটুকু আর কোনটা নাই শুনো আসলে আমার ভবনে দেখান কইছে ওখানে উঠি আর এই বেটা কোনদিন তাকি সাহায্য দেয় মানুষের আর কোনদিন তাকি দানবীর জানোনি ইনো ও দান খয়রাত লই আমরা দেশে অনেক বর্তমানে এটা প্রতিযোগিতা চলে সে খার থাকি বলন দিত অথবা সে 2 টাকা কম দিয়া বেশি দেখাইতো ও ধরনের একটা প্রতিযোগিতা বুঝছো নি তুমি কাম করো ই লন্ডনে গেছে যাইও না তোমার তার লাগে আমি আছি তোমার যেথা দরকার লাগে তুমি আমারে কইবা জি না তাইন কইয়া দিছেন লন্ডনী ভাই সাহেবের কাছে যাওয়াও লাগবে আপনি বেজার হইবা না আপনারে আর বিরক্ত করতাম না আপনারে আর বিরক্ত করলাম না 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 ইনো বিরক্ত আর কোনটা তো আমি তো চাই তুমি তাই আমারে সবসময় সাতাইতা সবসময় আমার কাছে যাইতা তোমার তার দুঃখ সুখ আমার কাছে কইতা বুঝছো নি ওখন ইগুর কাছে কিতা লাগি যাইতা আমি থাকতে আর একটা জিনিস তুমি বুঝো না বদরের তো কোনো ধরনের কোনো যোগ্যতা নাই কিতা লাগি বদরে মাইনসে সাহায্য করতো লন্ডনে বেটা কিতা লাগি তার কিতা দেখে তোমার জামাইরে সাহায্য করতো বেজার হইও না তোমার জামাইয়ের বিরুদ্ধে মাত্রা মুখ এমন তো কোনো গুণাবলী থাকলে মাইনসে সাহায্য করে ঠিক আছে তুমি আমারে খো আর এই বেটা কিতা লাগি সাহায্য করি কারণ আমার জানা আছে বেটার ধারণা কদিন বাদে বদর একবারে করবো একটু যাব আর তুমি তো আর আসো চিনিতে আছে লাল আর জিফরা লইছে ভাল বুঝছো নি ইলা আমি বহুত খবর আন্তর পাইছি বেটার কাছে সাহায্য লাগি গেলে বেটা ভোর করে বইয়া তো আলাদা নিয়ে গসম করে আচ্ছা বাদ দো তুমি এক কাম করো খবর তোমার কাছে বাংলা টাকা আছে আমার শুধু 1 লাখ টাকা বাঁধিলে তো আসো না তো বাঁধবা কথা না না বাংলা 1 লাখ না ও দিকে আমার কাছে আছে এক কাম করো অন্য আছে টাকা 5000 তুমি ওগুন নাও নিয়া তুমি বদরে নিয়া লইয়া ডাক্তারে যাও ধরো জি না ভাই সাহেব লাগতো না 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 নেও বাইয়ে দিছি ওগুন নিও তোমার দামাই তোমার কোনটা কইতো না তুমি কইও যে রাস্তা ফাইয়া বাইছাবে তোমার এই টাকা গুণ দিছই বুঝছো নি আর না আমি ফাঁক করে যাই মনে গিয়া কই মনে বুঝছো নি ওগুন নিয়া তুমি ডাক্তারি করাও জি আচ্ছা ভাই সাহেব এবার যাও লাগতো যাও আমি একবার আইমু নে ফিকা চা ফুটা খাইমু আইয়া আর বদরে দেখমু নে বুঝছো নি এই ধরনের মানুষকে তুমি সাহায্য করতা কি করে কিছু কেনে যাইতো অবশ্যই ও মাই ও মাবুদ ও এলাহি ই কোন জাতি ব্যাপার তুমি আমারে দিলাই গো মাবুদ শৈলখান লইয়া লড়তামও পারি না না ডাইনে যাইতে পারি না বাউবে যাইতাম পারি না বালা মারতাম পারি না বুড়া মারতাম পারি খালি শিখ মারে খালি শিকায় হ্যাঁ আর খালি 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 শরীর খালি খাফে হ্যাঁ বই গুতারে কত কষ্ট দিলাম আমি ফলা ফলা দেখলাম তোরা খালি কমলো দুঃখ মিলে ও মাই বিয়ার কদিন বাদে দেখি কমল লইয়া লড়তামও পারি না উঠতাম উবাইলে বইতাম পারি না বইলে উবাইতাম পারি না মাবুদ গো ইটা কি জাতর ব্যাপার দিলাই ইটা কি জাতর কষ্ট দিলাই ইটা কষ্ট হচ্ছে আমার তুমি নেও কি তুলিলা আমি আর তাতাম যাই না হ্যাঁ ওরে ভাই বাক্কা সমুদ্রের তোরা ডাকরাম আমি তো টয়লেটে আসলাম বুঝতাম পারছি তুই টয়লেটে আসলে না অন্য কোনো খাম হয়তো বা আসলে আমি ডাক্তারাতে ফ্যাশন হয়ে গেছি ফ্যাশন হইয়া ডান দেওয়া বাদ দিলাইছে অঙ্কটা নিলে দেখান ও ভাই একটু কষ্ট কর তোর বাবিরে আমি ফাটাইছিলাম হবারির লন্ডনে বাইছে খান্দাত তোরা সাহায্য লাগে বেচারার দেশও আইলে কিতার লাগে খেদানে সবসময় আমার খোঁজ খবর নেয় আমার খুব বেশি মায়া করে বেচারায় ও তোর বাবিরে ফাটাইছিলাম তোরা কিছু পয়সা আনতাম আমি ডাক্তার দেখাইতাম তোর ভাবি বাক্কা আগে গেলা এবার আমার কোনো নামগন্ধ নাই একটু কষ্ট করে একটু আগুয়াই দেবো স্থানে তোর ভাবি কয়ে আসেন এবার আইন না কেনে ইয়াল্লা ভাই তুমি বাবিরে ফাটাইলা কেন আচ্ছা বউ আমি দেখা ভাই বাবি আইছই হ্যাঁ আইস নাকি বলি হ্যাঁ কিতা বিষয় গেছাই দিবাইছে ভাই খান্দাত আমার তোর সাইড ভাই হ্যাঁ তুমি গেছাই দিবাইছে ভাই খান্দাত না আমি যাইতাম পারছি না যেটি সাম্বাই ফাই আমারে বিদায় করিছেন রাস্তা থেকে মাই যে ইসলামে ভাইয়া খেতে তোমার রাস্তা দিকে বিদা করলো খালোটা কিতা তাই করে লন্ডনী বাড়িতে খানে সাহায্য লাগে দিতাম তাই না আমার টাকা দিছেন তুমি ডাক্তার দেখাইতে করে হ্যাঁ
আস্তাগফিরুল্লাহ তুই সারা মারে তুই নামাজ হইছস তুই বাদ হই গেছস তুইও লম্পট চরিত্র ইন্টারিস আমার এখানে সাহায্য লই আইলে হ্যাঁ লন্ডনে বাইসাবার লোক আমার একটা নিজস্ব খাতির আছে বাইসাব যাবলা আগে দেশও আইতা সব সময় আমি তাদের হাঁকা ডাকা যাইতাম তাই না মানে মায়া করতা তাদের বিপদ হতো আমি যাইতাম তারা বাড়িতে কোনো বিপদ হইলে কোনো সমস্যা হলে আমি দৌড়িয়া যাইতাম আমার বাড়িতে কোনো বিপদ হলে তাই দৌড়িয়া আইতা তাই লোকে আমার একটা ব্যক্তিগত সক্ষতা আছে তুই জেরিস আমার কাছে এখানে টেকা লই আইলে তোর কি কি কইছে জেরিস আমার কাছে টেকা লই আইতে কে কইছে আমি তো তান কাছ থেকে টাকা আনতাম আসলাম না তাই জোর করে 5,000 টাকা দিন তুমি ডাক্তার দেখাইতা করে আর আমার এই বাড়ি যাইতেও দিছই না হ্যাঁ সুন্দরী রমণীর গন্ধ পাইলিছে হে যদি কোনো সুন্দরী বেটিনদের গন্ধ পাইলায় তে হে অকলতা দিলায় তার জাগা জমিন টেকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে অকলতা একেবারে খালি টেকা খালি দে তুই এগুলি চিনস না তোর আমি কইলাম যে আমরা গারো মাঝি একমাত্র একটা লম্পট আছে জেড ইসলাম খবরদার কইলাম ওগুর সামনে বললে তারা ডাইনে দেখলে বাবু যাইব সামনে দেখলে ভিসে যাইব তারপরে তুই এখানে এগুলো মাতলে খেতেগুলো সে টেকা আনলে তোর সরম হল না আল্লাহ মাবুদ আমি কি তো বেটার লগে মাতাত গেছলাম নি বেটা একলা একলা বেরবেরি করছে আমার জোরে টাকা দিলাইছে আমি তো আনতাম আসলাম না হ্যাঁ তুই এক কাম কর যে হাতে ভাব করছস ওয়া থেকে ভাব কন্টাই যায় তুই যে ডিসেম্বর উঠে উঠে হোক নিতে পারে ভালাইবে ভালাই হইবে আমার জামাই টাকা করছেন না আপনার টাকা আমি দিতাম না উল্টা পাল্টা যদি কিছু মাতে সরকার একটা মারি যাইছে আমি তো আনতামও আসতাম না আচ্ছা ঠিক আছে আমি যাইরাম না না তুই যাইতে কি তাহলে তোর আমি হাটে রাখবি তুই যাবস না ও ভাই মা একটা কাম করে বাবাই ও টাকা কিছু তোর কাছে রাখ তুই টেকা গুণ না যে ডিসেম্বর উঠে জামাই ভালাইবে কবে বদর ভাইয়া তোমার টাকা করছেন না তুমি একটা লম্পট চরিত্র তুমি এখানে বদর ভাই বউরে টাকা দাও আর আমার কথা হয়ে যাইবে কইবে বদর ভাই হইয়া দিছন খবরদার টাইম দিয়ে টাইমের বউরে ভাইলে কোনো সময় লেজত লাগাইও না ঠিক আছে রে ভাই আচ্ছা ভাই সাহেব আমি গিয়া কইরা আচ্ছা আচ্ছা যা শুধু ভাই ও ফকরটা আমার কর যা দূর দিয়ে ভাই জলদি যা ভাবি তুমি বাইরে লইয়া যা আচ্ছা ধর আমার ধর 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 মাই 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 কত বড় সাহস তুই তার কাছে টেকা দিয়ে গেলে তুমি এটা লম্পট হ্যাঁ এটা খারাপ এর মতো খারাপ কিন্তু হতার কেউ নাই তুই সেটা তার কাছে টেকা দিয়ে গেলে কথা জিজ্ঞাসা করতাম আসলাম বই না নি বই জিজ্ঞাসা ও তুই তো এখান হইয়া 100 খান আপনারা তো পালা করেছি ও যে দুইটা বিষয় নিজে তোকে দেখলাম জগাই খাইন্দা কুইটা সাহায্য চাইল আপনি একটু সাহায্য করলেন কিবা একটি পদ্ধতির বউ সাহায্য নিত চাইলো না আপনি জোর করে সাহায্য করলেন কাহিনীটা ও তুই কইলে আমার সম্পর্কে তুই জানো আসলে তুই তো কোনটাও জানোস না ও যে লোকের কথা কই তুই তো আমার লগে আস 2-3 বাদে বাদে যায় তার খামরি ভেটো বেতনা এই সেই কইয়া আনতেও আছে ওদরের বউ যে ওদরের বউ তো কোনো সময় আমার বাড়ি যায় সাহায্য শরীরটার ওদরে অবশ্য আমার মোটামুটি কম বালা পায় ও এর লাগে আমি যাচ্ছি সাহায্যটাও দিলাম যাতে বদরে আমার বালা বদরের বউরে সাহায্য করার উদ্দেশ্য হইল একটা বুঝলি আর কোনটা বুঝছো আমি এর লাগে বদরের বউরে সাহায্য আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো হইছে আপনারা খাই গেছি বদর ভাই এরকম দিয়া ফাটাইছে বদরে ঠেকা ফিরত দিলাইলো কেনে বেশ তার কি তা খবর ভালো হয়ে গেছে নাকি জি না তাই না কোনো ভালো হইছে না তবে তাইনো টেকা গুণ দিয়া কইছেন তানোর বউর লগে আপনি আর লজত লাগাইতা না বদরে ও কথা কইছে তার অত বড় সাহস এই আমি তার বউকে কিতা লাগে ধরতাম আমার লাগে কিতা দেশ ওদিন তোর অভাব আসেনি আর আমি আচ্ছা ও তার কথা কইলো নি এই ভবন তুই কোথা কস্তা কিতা কইতে পার ভাই সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র তুই মাঝে মাঝে গান্ধী হুকিয়ার গেতে না চাই কিতা হইলো বদনস ও বদরের বউ লাগান এক কাম করিস তুই ছোট মানুষ তোরে আমি কোথা কইতে পারলাম না কইতাম না তুই তারে গিয়ে খালি ও খবর খান কইস আমি একবার আইবো তার লগে আমার মুলাকাত হইব তার ও যে অত বড় বড় মাতলাম বললাম মাত মানি তার খমরে দিয়ে আমি তার মাতমা করবো তুই গিয়া কইস ও খবর আমি তার লগে মুলাকাত করবো একবার বুঝছো তুই যা জি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম দেখলে নি ও বদরে কিতা করল আমি খাল লাগি কিতা করব আমি আমার মনটা কি গরিবকলরে সাহায্য করি কিন্তু গরিবকলর আস্তে আস্তে যে লাম্পা লাম্পা মাছ আর হেকরি ইটাও কিন্তু ভালো লাগে না তার তার জায়গা থেকে আমার লগে কাম করা উচিত হইছে উঠে উচিত হইছে আচ্ছা তুই কোথায় আমি কই তার বউলে আমি লজত লাগাইলাম কই লজত লাগে আপনি যাচ্ছে টাকা পয়সা দিলে একটু মায়ান মহব্বত করলা আর তো কোনটা আবার কই যাইছি আর মায়া করলাম কুনা নমিয়া তুমি আসলে আমার থেকে আরো 2 কলম বলন বলছো আমি ওখানে কইলাম কই বদরে তো আমারে বালা ভাই আমি তার বউরে একটু সাহায্য করলে তার লগে আমার সম্পর্ক হইল এরে হুন্ডানি এরে তোমার কিলাম ঘুমায় হোসাই এলা হুতিয়া বই আর কত সময় কাটাইতে দেখো পেটের মাঝে বুক থাকলে না নি ঘুমরে ডাকা লাগে না ঘুমে নিজে তোমার ডাকিয়া ওটাই নিব বুঝছো হাতটা ধরে কিলা চোখ লাগে গেছে বুঝছো ইলান হুতিয়া বইয়া না থাকিয়া না আল্লাহর রাস্তে বারোইয়া দেহ খাম খাজ কিছু মিলাইতে পারো না ও তুমি মাত মাতিলে খামর এমনে কাকাল ফরছে আর তুমি কি তো মনে করো নি
আমি তা খবর তো রাখলাম না পুরানো খেয়ে খারে খামো রাখেন না না রাখেন আমি তা আটিয়া হেরান আমার ফাউ না করে খাম কোনোবাই নাই বুঝছি তো এখন তো সংসার তো চালাই দিব নিত নিত আমি টানাটুনি করে আর কত চালাইতাম খোসাই সংসার তো চালাইতে ঠিক আছে অঙ্ক খাম না করলে আমি কেমনে গীতা করতাম এরে খইলাম আর কি একদিন খাম করলে 2 দিন খাম থাকান না একদিন বাজার করলে 1 সপ্তাহের ভিতরে আর খবর থাকান না কইরা মিলান টানাটুনি করে আর কত চলতাম খোসাই কইরা আমি এটা খাম খাজর আশা বাদ দিয়া নানি দেখো না মুরো একটা ব্যবসা করতে পারো নি ব্যবসা আচ্ছা ব্যবসার বিষয়ে তোমার কি তা কোনো ধারণা আছে ওই যে কইটা হুড়ুমুড়ু একটা ব্যবসা হুড়ুমুড়ু একটা ব্যবসা খুলতে গেলে বা করতে গেলে কি পরিমাণ মানে বিনিয়োগ করা লাগবে এই ব্যাপারে কি তা তোমার কোনো ধারণা আছে হায় রে খফাল তুমি বিনিয়োগ লইয়া ফললাই কিতা লাগে আমি তো তোমারে কইছি না যে তুমি আহামরি একটা দোকান দিয়া বাজারে বইতা তুমি ছোট মোটো একটা দোকান লইয়া আপাতত বউ বাজারও এরপরে আস্তে আস্তে না ওই করে বড় করবাই না বাহ আরো সহজ করে হই যায় যে বাজারেও হুড়ুমুড়ু একটা লইয়া বই যাও না নানি আচ্ছা আমরা যে বাজার ও বাজারও একটা গড় লইতে গেলে কত টাকা তার সিকিউরিটি দেওয়া লাগবে এই ব্যাপারে কি তা কোনো ধারণা আছে পুঁজি তো আর বাদ অনেক ওইটা করা আচ্ছা ঠিক আছে একটা যদি বেশি হয়ে যায় যে স্যার সেসিত বই যাও গড় বাদ দিলাও সেসিত বই যাও সেসিত বইতে গেলে যে স্যার তারও একটা ইন্টারেস্ট দেওয়া লাগে মাগনা দুনিয়ায় কিচ্ছু চলে না আসলে বুঝছো আর সপ্তাহ বাদে আমি আসলে ব্যবসা বাণিজ্য করি অভ্যস্ত না সারা জীবন মানুষের খাম কাজ করছি খাম কাজ করি অভ্যস্ত বুঝছো ও আচ্ছা তে তো ঠিক আছে সারা জীবন তুমি ও টানা চেষ্টা করিয়া তারপরে সংসার চালাইবা কোনো সমস্যা নাই একদিন কাম করবাই 3 দিন ঘুমাই থাকবাই ওলান চলবো সমস্যা কিতা আমি এর গতনে চাল আনমু হের গতনে লবণ আনমু আর জনের গত আলু আনমু আমি আনিয়া তোমার সংসারে হারা জীবন আমি চালাইম না এই তো বালা জিনিস তোমার সংসার তুমি জোড়া তালে দিয়া চালাইতে না তা খেয়ে চালাইতে এর তোমার মস্করা আমার ভালো লাগে না মস্করা না আমি বুঝি আর তোমার একটা কষ্ট মাঝে ফেলাই দিছি কিতা করবো কপাল খারাপ তবে আমি ঘুমো থাকলেও না নি আমার হিসাব নিকাশ কিন্তু ঠিকও এটা মিলাইরাম আমি মন টুকাইরাম আসলে আমরা গাঁর বাড়া কোনোবাই গিয়ে কাম কাজ করার পাশাপাশি আর একটা চিন্তা করলাম আমরা গাঁও যে জেডিসলাম যারা তো ধন সম্পদ কোনো অংশে কমতি নাই ধান গেছে গিয়ে একটা সলা পরামর্শ করিয়া দেখি কিতা করা যায় তাই তো মানুষের নানান জাতের বুদ্ধি দিই তোমার মন কিতা এখন মানুষের কাছে গিয়া কিতা তুমি আত ফাতাই খবরদার না করছি এই কাম তুমি জীবনও করবাই না দখলে না খাই থাকো ডাইল যা দুটো তা খাইম মানুষের কাছে গিয়া খবরদার আত ফাতাই না না আত ফাতা দিন না তার কাছ থেকে একটা পরামর্শ লইলাম বলে ভাই সাহেব আপনি তো আসলে জীবনে অনেক বড় হয়েছেন কেমনি কিতা করলা না করলা ওখান থেকে একটা রাস্তায় আমরা দেখাই দিবা না ও করতে হইলাম আর কি যাইলাম গিয়া তার লোক একটা পরামর্শ করি কারণ কিছুটা আসলে করার দরকার তুমি আর কতদিন মানুষের বাড়ি বাড়ি যাইতে হগু আনতে বুঝছো নি আচ্ছা বুঝছি তুমি পরামর্শ লাগি যাও ঠিক আছে দেখো তাই যদি কোনো বুদ্ধি দেন যে কোনো ব্যবসা বাণিজ্য খুলতে পারো নি বা কোনো একটা লাভের মুখ দেখতে পারো না কোনো কাম কাজ করিয়ে এখানে লাগি হইলে আমি ঠিক আছে আমি সাহায্য দিব কিন্তু দেখিও হুটাট করিয়া গিয়ে মানুষের কাছে আবার আটফাতা যেও না এতে কিন্তু খাওয়া আর মরা সমান হয়ে যাবো আমার লাগে না না আট ফাতা নাই আমরা গাঁৱৰ তো প্রায় মানুষ তো বিপদ আপদে ফরিয়ালে যাই গিয়ালে তেন সাহায্য করিয়া ফারুক আর পরামর্শ দিয়া ফারুক একটা সহযোগিতা তো করে নানি হো ওরতে আমি যাইতাম সেইরকম আর যদি জেড ইসলাম ভাইয়ের গেছে যদি আতো ফাতি আমার কোনো সমস্যা না এর হলো আমি তো জেড ইসলাম ভাইয়ের গেছে কিন্তু লিল্লা আনরাম না বুঝছি আমি তুমি লিল্লা আনরা না তারপর কেউ কাছে আটফাতা বিষয়টা আমার কাছে ভালো লাগে তুমি নিয়ত করে লিছো যাইতে আমি বুঝি লিছি তুমি কেন যাইয়া সারবা শুনো আমার একটা কথা কইরাম এই আটফাতিয়া টেকা না নিয়া না হে দেখো না এখানে তান্ডা কইয়া যে ছোট মোটো একটা ব্যবসা খোলা লাগে তান্ডার কাছ থেকে দাঁড় কিছু আনো টেকা আমি যাই আমি গিয়া আলাপ করিয়া একটা সলা পরামর্শ করি ঠিক আছে না আচ্ছা ঠিক আছে আগে তো হলতে গতি হইতো না আগে গিয়া দেখি ভিতরে ফাইনি আচ্ছা যেভাবে যাও তাড়াতাড়ি বাড়ি বাই আইও তুমি বাড়ি বাই না আইলে আমার চিন্তা হয় আচ্ছা আইবনি বাজারও গফু কইও না কিন্তু বারবার কইরাম না গফু কইতাম যাইতা তো জেড ইসলাম ভাইয়ের বাড়ি আচ্ছা আল্লাহ তুমি আমরা দেখি একটু মুখ তুলে সারা বললা মানুষটা তো কত পরিশ্রম করলা তারপরেও কোনো কুল কিনারা পাইল না তুমি একটু দেখে পেঁয়াজ ধরছি 120 করি ভাই সাহেব রে হইমি 160 করি তো কেজি প্রতি 40 বাড়াইলে 5 কেজি বাক্কা টাকা গুনা গাছ চাই এবার আমি পেলাম 200 আর এবার দিয়ে সবিন ধরছে এবার দিব না গোয়া দেখতে নাই সবিনের দাম ভাই সাহেব জানা আছে এখানে বাড়াইলো আমার 200 ভাই সাহেব বাড়িত নি
ভাই সাহেব হেবা আমি গুলজার। আয়ো আয়ো ভিতরে আয়ো। ভাই সাহেব নাই? না ভাই সাহেব বাড়িতে আসেন, এখন দরকার নেই। ওই ভাই সাহেবের কাছে ছোটার দরকার আছে। আমি একটা জিনিস বুঝলাম না, তোমরা কোনো দরকার ওইলে ফট করে আইও ভাই সাহেবের কাছে, ভাই সাহেবের কাছে কেন? কারণ তার কোনো মানুষ নাই, আর কোনো মানুষের চোখে দেখো না, ভাই সাহেবের কিতাব হইলো তোমরা। বাবা পবন ভাই, আসলে ফট করে ভাই সাহেবের কাছে আইওই বলতে আমি তো আর আই না, আমিও ফয়লা আইছি ভাই সাহেবের কাছে এক দরকারে। আর মানুষ আয় ভরসা পায়, এর দায়ী হয়, ভরসার জায়গা না নি ভাই সাহেব। তাই তো হলোরও সুখে দুঃখে তাই ফাঁসে আসো, ওই সবে আইছি। তুমি ইলা মাতো কেন বা হোসাই? ও নো, আমার মা তখন তোমার কাছে বই লই গেছে নি, বনে না আত্রা খাও হরই কেন থেকে হবাই যাও। আমি ওখানে একটা জটিল হিসাব আছি, ভাই সাহেবের সারা মাসের যে খরচ করছি ওগুন হিসাব করাম। যাও ভাই সাহেব বাড়িতে নাই। ওই তো আমার গুসা বাড়ি মাতিলে রে বাবা। এ দেখুন আমি আসলে বিশেষ এক দরকারে আইছিলাম আচ্ছা। ভাই সাহেবের কাছে। যেহেতু ভাই সাহেবরা পাইলাম না, দয়া করিয়া তাই আবার বাদে নানি একবার তা কইবাই বলে আমরা গুলজার যে তাই না ইসলাম। অবশ্যই আমি দয়া করিয়া মায়া করে সুন্দরে বুঝে যাবো, ওখানে আমি ফেস খাওয়াই দিই বুঝছি নি, মারাত্মকের ফেসের হিসাব আছে, ওখানে যাও কি ভাই সাহেবের পরে একবার আইও। আর ভাই সাহেব আইলে আমি কইবে তুমি যে একবার আইসা যা। আই এমনি এমনি তাই কোন টাইমে বাড়ি থাকো? আর বললে ওখানে মাথাই দেয় না, ওখানে তো আমার মাথার ভিতরে হিসাবের ফেস। ওখানে ভাই সাহেব কোন সময় আইবা কোন সময় যাইবা আমি তা ওটা খবর লই, আমি দেখছি নি এখন ইটা খবর লই আগে আমার ওটা ফেস খাই দিমু। আচ্ছা আচ্ছা রে ভাই, তা কইও মনে করি। অবশ্যই কইমু যাও। আমি গরিব তুমি গরিবের দুঃখ অবশ্যই বুঝবো, তখন আমার দুঃখ বুঝিয়ে তুমি ওখানে হরো ফেস লাগে। মাত্র 300 আলগা করছি, 900 আলগা না হলে তো ওর না, আরো 300 কোনবাই দোকানে যায়। কি ইয়ার কত আলো যাইতা? ও গুলজা, গুলজা বাড়িতে ভাই আইলে। ওয়ালাইকুম আসসালাম। আমি কিতা দেখলাম, আমার কাছে লাগে আসমানোর চান্দর এক টুকরার জল খাই আমার চকুত ছোট মারলো। জি মানে মানে মাশাল্লাহ, দেখা যান ইদানিং আমরা এলাকার অকল গরিব গরিয়া বালা বাজার আট করলা। এখন আপনি ওই লেগা সুন্দর গুলজারে আপনারে আইছে সুন্দর বালা বাজার করছে, আপনি ওই লেগারই চান্দর টুকরা। আচ্ছা যাই হোক, আমি যেতার লাগে আইসলাম, শুনলাম গুলজার আমার বাড়িতে গেছি। আমি বাড়িতে আসলাম না, আমার এগুলো গিয়া টুকাইয়া আইছে, আমার লাগাল পাইছে। ও আমি গুলজারের কথা শুনিয়া আমিও আইলাম একটু কষ্ট করিয়া, তো আমার বাড়ি কিতার লাগে আমার বাড়িতে গেছি, ওখান জিগা করবার লাগে। আসলে তাই না আপনার কাছে গেছিলা তোরা দরকারে, বেশ কিছুদিন ধরে আর কি তার খাম খাইজ নাই, সংসার চালাইলাম খুব টানাটনি করিয়া। ও আপনার কাছে গেছেন, যদি কোনো খাম খাজের একটা ব্যবস্থা করিয়া আপনি দিতে পারেন। আমি একটা জিনিস বুঝি না, গুলজারও লাগান মানুষ ওর অত অভাব অনটন থাকবো, অথচ আমি কইতাম পারি না। আমার কাছে যা রুনা আমার গাঁও তো সব মানুষের কি হয়েছে, আমার কাছ থেকে এখানে মানুষ বিমুখ হয়ে যায়। গুলজার খেনে অত অভাব থাকবে, আমি তো খালি গুলজার না, তোমার তাল্লা খান যেবা যারা আছে তারার সেবায় নিয়োজিত। আমি নিজরে আমি অর্পণ করে দিছি তোমার তার লাগি। আমি দেশও থাকছি একমাত্র তোমার তার লাগি, আমি নিজে চাই আমার খোঁজ থাকে না। ওই ভাই সাহেবের লোতের লোত 14 গোষ্ঠী হল লন্ডন আমেরিকা, কিন্তু ভাই সাহেব কোনোদিন হিবা যাইরা না, কারণ আপনার আর মায়া। ভাই সাহেব আপনার আর মায়াত পড়ে গেছেন, ওন আপনারও তো সাহায্য ভাই সাহেবের চাই না, তো ভাই সাহেব দিতা খাবে। এই আপনার গুণগান সবসময় তাই করেন, ও কারণে তো বল করিয়া আপনার কাছে গেছিলাম। আমার কিছু তো যাইতো, আমার কাছে না গেলে আর কার কাছে যাইতো। আমি তো কইয়া রাখছি যে তোমরা আর কোনো ধরনের বিপদ আপদ হইলে সাহায্য সহযোগিতার দরকার হইলে তুমি তাই আমার কাছে যাইবা, বুঝছো নি? আর আমি তো অতদিন মনে করতাম গুলজার বড় বেখামা, হে কোনো খামরও না। তো আজকে আমার কিতা লাগে জানি মনে হয় গুলজার একটা খামও করছে, বুঝছো নি? ওখান থেকে খালি গুলজার না, তোমার যদি কোনো ধরনের কোনো সাহায্য কোনটার দরকার হয় তুমি গুলজারেরও বর্তমানেও যাইতে পারো, যে সময় বল করিয়া পাই হিসাবে তুমি আমার বাড়িতে গিয়া কইতে পারবো আমার ওটা নাই, বুঝছো নি? ওখান থেকে আইস থাকি গুলজারর কোনো ধরনের কোনটার অভাব অনটন হইতো নাই, সেখানে আমি কথা দিলাম। কই গুলজার ডাক দাও তারে। তাই তো করো না, তাই পারইয়া গেছে। বারে গেছি। আচ্ছা অসুবিধা না, তুমি তো আর আসো। কই চলার মতো খানিকুরা কি আসেনি করো? আসেনি বলতে টানাটুনি সংসার টানাটুনি চলে, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ চালাই নিতাম পারবো। আচ্ছা আজকে চললে তো খালি চলতে হইবা, এক কাম করো টেকা কিছু দিলাম। জি না আমার কাছে কোনো টাকা ওটা দেন না জন্য ফাইন আইলে কই মনে আপনি আইসলাম, আমি তাহলে তো পেলে আপনার বাড়ি ফাটাইছি। গুলজারের বুক ই কিতাব, গুলজার একজন গরিব মানুষ,
আল্লাহ আমার অবস্থা খালি করছে টাকা পয়সা দিছে দেখিয়া সব সময় যে মানুষ আমার বাড়িত গিয়া আমার কাছে খুঁজে সাহায্য আনা লাগবো এটা তো আমি এনে পারি না কোনো দিনও সম্ভব নাই আমারও তো একটা দায়িত্ব আছে আমার আশপাশ যারা আছে আমি ওখানটা লইয়া ভালো থাকতাম আমি আটিয়া তোমার বাড়িতে আইব গুলজার আমার বাড়িতে আর যাওয়া লাগতো না অসুবিধা নাই আমি একবার আইবো নে গুলজার আইলে তার যেটা লাগে আমি আমারে কইব দুঃখতাপ আমি তার চেষ্টা করবো তার দুঃখতাপে মোচন করার আর আমি এখন যাই কি আচ্ছা যাই হোক তোমার আমি পয়লা দেখছি পয়লা দর্শনও আমি কিন্তু গুলজারও কি আমার সারাইবার না বুঝছো আমার ওই লতর আমার ওই গোষ্ঠী যেহেতু আমার গোষ্ঠীর বাইর বউ তোমার একটা উপহার আমার কাছে রইল আমি তোমার উপহার এগুলো আমি দেবো পরবর্তীতে একদিন আই মনে আইয়া বিকাশে একটা খাইয়া যাই বুঝলি গুলজার আইলে কইল আমি আইয়া গেছিলাম ফেরে যাওয়া লাগতো না আমিও আই আচ্ছা ফের যাও কি করে যাও আচ্ছা আচ্ছা যাও আলাইকুম সালাম ওই গুলজার তো কাম কাজ কোনটা করে না নারায়ণগঞ্জে কোনো কোম্পানি ফারাই যায় না কি তো হয়েছে মন খারাপ তুমি না কোনটা নাই তোমার ওই যে জেড ইসলাম ভাই হ্যাঁ তাই বাড়িতে ইসলাম ও আইসল্যান্ড ইয়া দেখছো নি আমি তার বাড়িতে গেছি গিয়া তানরে পাইছি না পাইছি তার লগে তাকে ফবনরে পাইছি ও ফবনে খবর কইছে খবর খোয়া বাদে দেখো মানুষের প্রতি মানুষের কি একটা মায়া মহাব্বত আমি গেছি ওখানে উঠিয়া যে তাই আইছিল আমার খুঁজলো হাতে রে কিতা হইছে কিতা কইছো নি কেন বড় বিষয় না বড় বিষয় হয়েছে গিয়া মানুষটার কথাবার্তা সামনে আমার মোটেও ভালো লাগছে না আমি এখন বুঝতে পারছি তুমি কিতা বুঝাইতে চাই না বিষয়টা হইল গিয়া তাই মনে হয় মজা করিয়া মাতিছ আর সপ্তাহ বাদে তোমার তো এর আগে দেখছই না বুঝছো নি কিতা হয়েছে এটা মনে হয় একটু মাত কথা মাতিছে আর কি আর সপ্তাহ বাদে কিতা জানো নি আমরা তো গরিব আর গরিব মানুষের সপ্তাহ দরিয়া ফারা যায় না আসলে পয়সাওয়ালা যারা আছে এই সমাজে বিত্তবান যারা আছে অনেকেই অনেক লাখান ইয়ে করবো এগুলো অতটা দরিয়া ফারা যাইতো না যাই হোক বুক লাগছে আমার খানি তো আর এর কিতা হইয়া গেলাতে তাই কিতা কইতাম তাই টাকা কিছু দিয়া যাইতে চাইছিলাম আমি না করছি আমি কইছি তাই তুমি বাড়িতে এলে তোমার ফাটাই মনে তাই করে না ফাটানি লাগতো না তাই নিয়ে আবার বাড়ি বাই আইবা তোমার এত কইয়া মানে তাই নাইবা জি হয় তাই না আবার আইবা হচ্ছে আচ্ছা তা আমি ফালে একবার যাইব না ওখান খুব বাদ তো আমার ফেটো বুক বেশি লাগে চাইও পেটে বুক বেশি লেগেছে হাঁটো আজকে দিন গাই দিল হে তারে খাওয়া হটাইলাম আমি একটা জিনিস বুঝলাম না রে তুই কিতা লাগে আজকে আমার এই খামো তো দেরি কর আল্লাহ ভাইসা আপনি গোবাই সত্তা দেখো কাছাই ও যে জিনিসের লাগে আপনি হারাইছেন এক দোকান দুই দোকান না 10-12 দোকান বাসিয়া একবারে আতের বানাই তাঁতের শাড়ি লই আইছি আমি এই শাড়ি যারে আপনিও গিফট করেন না এখানে এইটা ভাইয়া মাত্র 5 মিনিট আপনার সামনে মুইরনো নাচবো ওইসেতে আর ফেমাইস না কাপড়ি কান ভিন দিয়া নাচবো কি গান গাইব হিগালা আমি বুঝবো না মানে তোরা আরেক কথা কই এ কাম করিস হাঞ্জাবাদে তুই আর আমার লোকে যাওয়া লাগতো না তোরে যে কাম কইছি ওই যে ফুকরির জাল হাতাইলাই লুকাইয়া আমরা তাকি বাড়া চক্কর ইবাই দে আমার গায়েরও তুই যা তুই ফুকরি বারো ওখান হাঞ্জাবাদে ফোর দিস আমি আইয়া আনলে বাদ বাকি যে তা করি করবো না ভাই সাহেব বুঝলাম না আমারে ছাড়া তো আপনি আজ পর্যন্ত কোনোখানেও গেছেন না আজ কিতে এমন দরকার যে আমারে ছাড়া আপনি যাইতে কি চাইরা এই ই তো দেখা যায় সাথেই কাম করো কেনে আমি কিতা তোর লগে কোনো ওয়াদা করছি নি যে তোরে আমি যেন যাইমু তোরে ওনার লগে লইয়া যাওয়া লাগবো তুই আমার লগে যাই তুই ইলা কোনো করা আছে না কিতা সকল সময় গেছত আমার দরকার লাগছে আমি তোরে নিছি ওখন আমার জরুরি হইল তুই আমার ফুসকুনি ভর দিতে কেউ যাতে জাল ভাতাই আমার মাছকুনি মারে না আর ইনো তেমন কোনো দরকার নাই আমি যাইমু আর আইমু আইয়া আনলে তোরে লইয়া আমার আরো বহুত খানো যাওয়া আছে আচ্ছা ঠিক আছে আর বুঝলাম না মাছ পর দেওয়ার লাগি তো মাছ দুইখানে রাখছিও আমি আর কেন হার খিতা ও তার লগে সুরে হাত করে লিছে ও তারে দরিয়া আনলে এইটারে বিদায় করিয়া নয়া মানুষ রাখবো তুমি আগে শিখিও কাম খালি করলে হইতো না বুঝছো নি কামর গতিতে কাম করা লাগে তুমি ইনো এই সময় নষ্ট করিও না এমনি আস্তে দিন কই দিছো এ কাম করা না দিয়া যাও বাড়িতে যাও আমি আইরাম যখন ও ইয়া হইছে 2200 টাকা রাখতে সারিও আচ্ছা যাও ইতা ভাই মুনে যাও মেওয়ান চটনি আসসালামু আলাইকুম জি আচ্ছা আচ্ছা তে যা ওয়ালাইকুম সালাম এ জেলা কইছি ওলা কি হাল রাখিস যা বুঝারো বল ও বুঝারো বল আপনি বুঝা
শুনতে কি বাড়ি ভাই সাহেব আমার বাড়িতে আমি থাকুন না নি। নাই ঠিক আছে তোর বাড়ি তো তুইও থাকে না কই খাবো লাগছ না নি আচ্ছা যাইও তোরে বাড়ি তো আইলিছি ভালো হয়েছে কারণ তুই দিন গেছলে বলে আমার বাড়ি যে যে আমি খবর পাইছি করো এর বাদে আমি আইছি আইয়া তোরে আইছি না তোর বাড়ি ও তোর আমার বাদে এটা তুকুত খেলা আরম্ভ হয়ে দিছে যাইও ওর কিতা করে উড়ে ভাই সাহেব করতাম আর কিতা ভাই সাহেব ও খাম খাস ভাইয়ার না বুঝছো নি কিতা আচ্ছা এ রে কই গেলাইতে ও ভাই রুশে বানাও তাই পারনা ভাই সাহেব সকাল যাও সালাম দিছে ভাই সাহেব জ্ঞানালে সানাস্তা কিছু গো সকাল যাও হ্যাঁ এ রে মে বউর ইশারা ইঙ্গিত যদি তুই কোনটা বুঝস না তুই সংসার করবে কিলারে বুঝা তোর বউকে ওখানেও বুঝাইতো স্যার ও যে আমারে দেখে আমারে খুশি করার লাগে তুই কই দিলে টাচ করি যাও নাস্তা উস্তা পাইছে ওর লাগি বানাও বড় কোনটা তাকলে না তোর বউ তোর নাস্তা বানাই ওখানে ভাই সাহেব আসলে খাম খাজো নাই তো অভাব অনটনে যার আর কি দিন ফাত কোনো রকম ফার ওর পাইছে এর দেয় ওই দিনকে আপনার বাড়িতে গেছিলাম বুঝছো আহা বুঝতাম পারি রে গুলজা আর বুঝতাম পারি আমি তো আর আসমানোর তাপে আর জমিনোর ভাপে বড় হয়েছি না যেহেতু আমি নো আইসি বইয়া তোর দুঃখটা পাইয়ে শুনমু দেখমু চেষ্টা করিয়া তোর দুঃখ নি তোরা মোচন করতাম পারি এর আগে চাহ খাইয়া খাইয়া বইয়া মাতু নে যা বাজারও যা গিয়া চাহ নাস্তার তোরা ব্যবস্থা কর ওই ভাই সাহেব চা নাস্তা খাইতে এটা আমরা মাত্র মাত্র এই মাখা ইবা ইবা আতাস তোর কাছে পয়সা আছে চা নাস্তা তো খোরাইতে বুঝছি পয়সা আমি দিলাম তুই চা নাস্তা আমার খোরাইবি নিয়ে সমস্যা নাই ওই ভাই সাহেব খিলা লাগের ভাই সাহেব আমি এক কাম করি আমি যাই দোকানে গিয়া নানি তার কাছে অকল সময় বাকি কি আনি বুঝছো নি তুই বেশি মাতো যেহেতু আমি নো আইছি আমি তো বাইরে গিয়ে এর বাদে তোর দুঃখটা ফুটবুলে আবার তো অক্সিজেন গিয়া দর তুই গিয়া চা নাস্তার বাজার আচ্ছা ভাই সাহেব আমি বাজারও যাই গিয়া আচ্ছা ওগুলি নিয়ে সমস্যা গিয়া চা নাস্তার বাজার লই গিয়া ভাই আসি আচ্ছা আচ্ছা রে এক কাম করো ভাই সাহেব একটা জিও দাও টুল দাও আমি যাই বাজারও গিয়া নানি লইয়া গিয়ে চা নাস্তা জিও তো আনা লাগবে আচ্ছা আই বসে আচ্ছা আর ভুল পয়লা গিয়েও যে মুরাদ যে দোকান পাইবে ইনটা কি বেল্লাতি আনিস না এগুলোকে এইদিন বাইর করছি ইগে সব ডেরিটো আর মাল আনিলা ইগুর দোকানও আর খেয়েও যাইও না আমি কইছি এ দোকানি কান ইনটা কি উঠাই দিত একটু কষ্ট করি তানি যাইস কি বাজারও গিয়ে যে পয়লা করলি তো গিয়ে ইন থেকে আনিস না হাউবো জালবে যা গিয়েও যে 2 নম্বর বললি বাদে ভাইবে আনিস এটার দোকান ইগু মনে হয় খোলা হইতো না বাদে যাইবে কি আমার নজিব নানার দোকানও গিয়া অন্তা কি তাই মনে করে অনেক খানি থাকতে পারো এক কাম করি তুই বইয়া তাই না ইয়ালে আমার কথা কই তো বালা বালা চা নাস্তার বাজার তো যেতে লাগে আনিস আরো কথা ই হামুকলুটো জানিস না ও যে ফেসাই ফেসাই এটা আছে না জিরোল্লা খায় ওগো আনিস ওগো খাইতে ওরে খায় আচ্ছা তে যা আসো দিমান মনে পাইছেন আচ্ছা তোর যেটা বালা লাগে আনিস চা পাতা শিলং আনিস ওগো গুলজারের বউ আমি তো দিন তোমার হইয়া গেছিলাম তোমার লাগে আমি একটা উপহার আনি আমি তোমার লাগে একটা উপহার আনছি ও উপহারটা তুমি নিও নিয়া দেখো তোমার পছন্দ লাগে যেহেতু আমি আনছি আশা করি তোমার পছন্দ লাগবে আর উপহারটা না তুমি যখন ফিলবা একটা শাড়ি আনছি পিন্দিয়া আমার সামনে আইবা আমি আমার আত্মা জোড়াইমু নয়ন জোড়াইমু ফরান জোড়াইয়া তোমারে দেখো কিলা লাগে আমার নিজের চোখে আমার আমি দেখতে যাইতাম ধরো চিনা জানা ভাই সাহেব আমার শাড়ি লাগতো না আমি তো আপনার শাড়ির কথা কইছি না আমার শাড়ি আছে আলহামদুলিল্লাহ আপনার শাড়ি আপনার কাছে রাখি দেবো আমি আপনারা চেয়ার দিলাম আপনি আমার বুক তাই না আউকা আইয়ালে পরে চা খাইবেন একলগে গুজারো বউ ই কিতা কইলা আমার মুখের উপরে তুমি না করে দিলা তুমি জানো নি তোমার উপহার লাগে আমি নিজে স্বয়ং মাঝারে গেছি 26 খান শাড়ি উল্টাই পাল্টাইয়া গিয়া নিজের চৌকে যেখান ভালো লাগছে আমি কল্পনা করিয়া দেখছি ও শাড়িটা পিনলে তোমার খুব ভালো লাগবে আমি তোমার লাগি পছন্দ করিয়া ও শাড়িটা আনছি তুমি গাঁও এলাকার জিকা করে দেখো আমি যতজনকে উপহার দিছি আমি নিজে বাজারও গিয়ে কোনোদিন কিনা খুলতে আনছি না আমার ভবনে আনছি এখন আমার দিয়েও উপহার তুমি ফিরে দিলেই না গুলজারের বউ তুমি মনে হয় আমারে আপন বাপরায় না আর যদি গুলজারের কথা শুনে তাইলে গুলজারে খুব কষ্ট হইব না এটা ঠিক আছে বুঝছি আমি কিন্তু আপনার কাছ থেকে কিনা শাড়ি নেওয়াটা আমার ঠিক হইব না ও খেলে ঠিক হইতো না আমি তো আর তোমার তান বাড়া খেও না তুমি কোনো চিন্তা করিও না আজকে থাকি গুলজার তোমার তান পরিবারের সব দায়িত্ব আমার বুঝছো নি আর তুমি আমার উপহার ফিরাইয়া দিচ্ছ যদি গুলজারে কেন শুনে তুমি তো জানো গুলজারে আমার কিলা সম্মান শ্রদ্ধা করে খুব রাগ করবো হিতে বিপরীত দিতে পারে কইরা মাকে তাই না আইকা তাই না আইলে না ওটা আপনি তারা কথা দিবা তাই যদি আমার ফোন কিনবা আমি কিনব না সমস্যা অসুবিধা না হে আইয়া আল্লে আমি কইবো নে তোমারে দেখাইয়া তারে অবাক করিলি বলে দেখছাই তোর বউরে তুই চিনস
ইটা কাপড় জীবনে তুই কিনে তেরেন তোর উগরে কোনটা অন্য কোনটা বাদ দে ধরো মখানটা লো আমি কইরাম ওখানটা তুমি কিনতো আমি তোমারে দেখলাম কিলা লাগে গুলজারা ইয়ে অবাক হয়েছিল যাও কোনটা কিনতো যাও যাও খুব দামি শাড়ি দেখবা এটা কিলা লাগে ফরিলা লাগবো তোমার গুলজার গুলজার চুপ মে চুপ আরেকটা মাত মাত ভাই অমনি তুমি গরিবর মুখ হাসি ফুটা নিয়ে আলাদা নবীর মানুষ তোমার সম্পর্কে মানুষে নানানটা মারছে আমি তা আমলও নিছি আমি তা বিশ্বাস করছি না আমি ওখানে বিশ্বাস করছি জেড ইসলাম আসলে মানুষের সুখে দুঃখে সবসময় তার পাশে থাকে কিন্তু জেড ইসলাম নামের মানুষটা যে তার স্বার্থ লাগে মানুষের উপকার করে এখানে আমার জানা আছিল না আজ তো আমি নিজের চোখে দেখলাম নিজের চোখে তোর অবিশ্বাস করাইতে পারতাম না তুই খারাপ তুই কিতা মনে করছস আমরা গরিব হইলাম করে কিন্তু আমরা আত্মসম্মান বোধ নাই আমার বউ গরিব দিকে কিন্তু তাই আত্মসম্মান বোধ নাই বোন তোরে চাইলে এখন আমি গরের ভিতরে হারাই তোমা করে দিতে পারি কিন্তু কার করতাম না তোর সমাজের দরকার আছে কিন্তু আমি তোর মতো নাই এর লাগে তোর আমি মাফ করিয়া দিলাম তবে মনে রাখিস ও যে মাফ করছে তুই একটা ফয়লা পারো আর যদি কোনোদিন ওরকম আচার আচরণ তোর কাছ থেকে পাই তা কিন্তু তোরে মারিয়া আমি জেলোর বাদ খাই যা আমার বাড়ি থেকে মারিয়া আমি বুঝছি না যে মানুষ অত খারাপ আমি ভাবছিলাম